হ্যালো ফ্রেন্ডস, আমি সালমা। উইশ ইউ অল আ ভেরি হ্যাপি নিউ ইয়ার। আমি এক অত্যন্ত পপুলার রেসিপি দিয়ে নতুন বছরে যাত্রা শুরু করছি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আজ আমি আপনাদেরকে তন্দুরি চিকেন বানিয়ে দেখাবো। চলুন দেখে নিই কীভাবে অতি সহজে অত্যন্ত টেস্টি তন্দুরি চিকেন বানানো যায়। তন্দুরি চিকেন বানানোর জন্য যে সমস্ত উপকরণ লাগবে প্রথমে সেগুলো একটু দেখে নেব। আমি চিকেন নিয়েছি 800 গ্রাম। আমি চিকেনটা লেগ পিস নিয়েছি। চিকেনটা ধুয়ে জল ঝরিয়ে পরিষ্কার সুতি কাপড় দিয়ে মুছে নিয়েছি। চর্বি যতটা সম্ভব বাদ দিয়ে দিয়েছি। তন্দুরি চিকেন মশলা নিয়েছি 1 টেবিল চামচ। এই মশলাটা নিলে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো বা কাসুরি মেথি কোনো কিছু দিতে লাগবে না। একটা পাতিলেবুকে টুকরো করে নিয়েছি। পরিমাণ মতো নুন, গোলমরিচ পাউডার 1/2 চা চামচ, গরম মশলা পাউডার 1/2 চা চামচ, আদা বাটা নিয়েছি 1 টেবিল চামচ, রসুন বাটা 1/2 টেবিল চামচ, লঙ্কার গুঁড়ো লাগবে 1 থেকে 1.5 চা চামচ, স্যাফরন ফুড কালার 1/2 চা চামচ। টক দইকে খুব ভালো করে জল ঝরিয়ে নিয়ে ফেটিয়ে নিয়েছি। জল ঝরানোর পর দইটার ওজন হয়েছে 200 গ্রাম। মেল্টেড বাটার নিয়েছি 40 গ্রাম, তবে আপনি এর পরিবর্তে রিফাইন্ড অয়েলও ইউজ করতে পারেন। আমাদের এইবার চিকেনের পিসগুলো চিড়ে নিতে হবে। আমি গোটা লেগ পিস নিয়েছি, আপনারা চাইলে এখান থেকে কেটেও নিতে পারেন। চিকেনের মাংসলো জায়গাগুলোতে ছুরির সাহায্যে গভীরভাবে চিড়ে নেবেন। এতে ম্যারিনেশনের সময় মশলা খুব ভালোভাবে ঢুকে যাবে। এমনভাবে চিরবেন যেন হাড় পর্যন্ত পৌঁছে যায়। চিকেনটা আমরা দুটো স্টেপে ম্যারিনেশন করব। এখন আমি ফার্স্ট ম্যারিনেশনটা শুরু করব। চিকেনে পাতিলেবুর রস দিচ্ছি। চিকেনটা উল্টে দিয়ে এই পাশটাতেও পাতিলেবুর রস দেব। পরিমাণ মতো নুন দিচ্ছি। কিছুটা লঙ্কা গুঁড়ো দিলাম। চিকেনটা উল্টে দিচ্ছি। এই পাশটাতেও কিছুটা নুন ও লঙ্কা গুঁড়ো দিচ্ছি। এবার পাতিলেবুর রস, নুন ও লঙ্কা গুঁড়োটা চিকেনের গায়ে ভালো করে মাখিয়ে নেব। দেখুন, আমি যেভাবে মশলাগুলো মাংসের ভেতরে ঢুকিয়ে দিচ্ছি এইভাবে মাখাবেন। এভাবে করলে টেস্টটা খুব সুন্দর হবে। এবার আমরা চিকেনটা 20 মিনিটের জন্য ম্যারিনেশনে রেখে দেবো। প্রায় 20 মিনিট হয়ে গেছে। এবার আমরা ম্যারিনেশনের সেকেন্ড স্টেপটা শুরু করব। আমি একটা মিক্সিং বোল নিয়েছি। এতে প্রথমে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেবো। তন্দুরি চিকেন মশলাটা দিয়ে দিলাম। গোলমরিচ পাউডারটা দিলাম। গরম মশলা পাউডারটা দিচ্ছি। রসুন বাটা ও আদা বাটাটাও দিয়ে দেবো। স্যাফরন ফুড কালারটা দিয়ে দিচ্ছি। 1 চা চামচ মতো নুন দিলাম। মশলাগুলো চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেল্টেড বাটারটা ম্যারিনেশন শেষে ইউজ করব। এখনই বাটার বা তেল দিয়ে দিলে মশলাগুলো চিকেনের ভেতরে ঢুকতে বাধা পাবে। মশলাগুলো মিক্স করা হয়ে গেছে। এবার মশলাটা চিকেনে ঢেলে দিচ্ছি। চিকেনের গায়ে মশলাগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে। চিড়ে নেওয়া জায়গাগুলোতে মশলা ভালো করে ঢুকিয়ে দিতে হবে। সেকেন্ড ম্যারিনেশনটা আমরা 2 ঘন্টার জন্য করব। ম্যারিনেশনে পাতিলেবু ও টক দই থাকার কারণে মাংসটা সফট হয়ে যাবে আর তন্দুরি চিকেনটা খেতে ফাটাফাটি হবে।
চিকেনে মশলাটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার চিকেনটা ঢাকনা চাপা দিয়ে 2 ঘন্টার জন্য রেখে দেবো। 2 ঘন্টার ম্যারিনেশনও কমপ্লিট। চিকেনে আমি 4 চা চামচ গলানো বাটার দিচ্ছি, দিয়ে আবারও একটু মাখিয়ে নেব। বাকি বাটার চিকেন গ্রিল করার সময় চিকেনের গায়ে ব্রাশ করার জন্য রেখে দিলাম। আমি আবারও বলছি, আপনারা চাইলে রিফাইন্ড অয়েল ইউজ করতে পারেন, তবে বাটার দিলে তন্দুরি চিকেনের টেস্ট বেশি ভালো হয়। এবার আমরা ওটিজিটা প্রিহিট করে নেব। আমি আপার ও লোয়ার টিউব সেট করেছি। আমাদের 230 ডিগ্রি সেন্টিগ্রেডে 7-8 মিনিট প্রিহিট করে নিতে হবে। ওটিজি প্রিহিট হয়ে গেছে। আমি ম্যারিনেটেড চিকেনগুলো র্যাকের ওপর সাবধানে রেখে দেবো। র্যাক আমি মিডিল পজিশনে রেখেছি, যাতে ওপর ও নিচ সমানভাবে তাপ পায়। আমি ওটিজি ডোরটা ক্লোজ করে দিলাম। এই একই টেম্পারেচারে 15 মিনিটের জন্য টাইমার সেট করে দিলাম। তন্দুরি চিকেন কিভাবে খেতে হয় সেটা বলার অপেক্ষা রাখে না। আমরা সকলেই অপেক্ষায় থাকি কখন চিকেনটা প্লেটে এসে পড়বে, আর একটু পাতিলেবু ছড়িয়ে কাঁচা পেঁয়াজের সাথে মনের আনন্দে তন্দুরি চিকেনের স্বাদ উপভোগ করব। এখন যেমন আমি অপেক্ষা করছি কখন আমাদের তন্দুরি চিকেন তৈরি হবে। দেখুন চিকেনটা কি লোভনীয় হচ্ছে। আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন আমার এই রেসিপিটা ফলো করে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেল সালমা দা শেফকে সাবস্ক্রাইব করবেন। 15 মিনিট হয়ে গেছে। আমরা এবার চিকেনটাতে বাটার ব্রাশ করে নেব। আমি ওটিজির দরজাটা খুলছি, সাবধানে ওয়ার র্যাকটা টেনে বার করছি। আপনারাও খুব সাবধানে কাজ করবেন, ওটিজি ভীষণ গরম। আমি চিকেনগুলো উল্টে দিচ্ছি, উল্টো দিকটাতেও বাটার লাগিয়ে দিচ্ছি। আরও 15 মিনিটের জন্য টাইমার সেট করে দিয়েছি। তন্দুরি চিকেনের গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। খিদেটা যেন অসম্ভব বেড়ে গেল। ডেলিশিয়াস তন্দুরি চিকেন তৈরি হয়ে গেছে। আমি এবার এটাকে পরিবেশন করব। আমি তন্দুরি চিকেনে পাতিলেবুর রস ছড়িয়ে দিচ্ছি, পেঁয়াজ ও শসা দিয়ে গার্নিশ করে দিচ্ছি। আপনারা দেখছেন তো তন্দুরি চিকেনটা কি দারুণ হয়েছে, অসাম কালার আর পারফেক্টলি গ্রিলড। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেল সালমা দা শেফকে সাবস্ক্রাইব করবেন, আর সেই সঙ্গে বেল আইকনটাও ক্লিক করবেন, যাতে আমি রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি ইমেল নোটিফিকেশান পেয়ে যান। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ কিপ ওয়াচিং সালমা দা শেফ। সকলে খুব ভালো থাকবেন। টাটা।